আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 7-এর বাংলাদেশি মুদ্রা এবং নোটের প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 7-এর 7.1-এর 1 নম্বরে দেওয়া আছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি বক্স দেওয়া আছে এবং প্রথম বক্সে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মুদ্রা বা পয়সার ছবি দেওয়া আছে এবং দ্বিতীয় বক্সে কিছু মুদ্রা এবং কিছু টাকার ছবি দেওয়া আছে। এবং আমাদের প্রশ্নে কি বলেছিল? আমাদের প্রশ্নে বলেছিল যে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। অর্থাৎ এখানে আমরা প্রথম বক্সে সবগুলো পয়সা মিলে মোট কত টাকা পয়সা হয় সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় বক্সে মোট কত টাকা এবং পয়সা আছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ কি, এখানে প্রথমে 1 পয়সা, তারপরে আবার 1 পয়সা দেওয়া আছে, ঠিক তারপরে দেওয়া আছে 5 পয়সা এবং ঠিক তারপরে দেওয়া আছে হচ্ছে 10 পয়সা এবং ঠিক তারপরে তিনটি যে পয়সা দেওয়া আছে সেটি হচ্ছে 25 পয়সা করে। অর্থাৎ তোমাদের চিত্রগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রথম দুইটি হচ্ছে 1 পয়সা করে এবং 3 নাম্বারটি হচ্ছে 5 পয়সা, 4 নাম্বারটি হচ্ছে 10 পয়সা এবং 5 নাম্বার 5, 6 এবং 7 এই তিনটি নাম্বারটি হচ্ছে কি 25 পয়সা করে। তাহলে এখানে দেখো আমরা বলছে যে সবগুলো মিলে টোটাল কত টাকা এবং পয়সা হয়। তাহলে দেখো এখানে আমরা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, তিনটি 25 পয়সা আছে। তোমরা শেষের দিকে লক্ষ্য করো, তিনটি 25 পয়সা দেওয়া আছে। অর্থাৎ এখানে আমরা যদি একটু শর্টকাটে করি, যে 3 25 কত 75, অর্থাৎ 25 যোগ 25 যোগ 25 যদি যোগ করো তোমরা পাবে হচ্ছে 75। 75-এর সাথে এখন আমরা কি করব, 10 পয়সা যোগ করব। তাহলে 75 সাথে 10 পয়সা যোগ করলে হয় কত 85 পয়সা। 85 পয়সার ঠিক পরে এখন আমরা এখন আমরা যোগ করব কত 5 পয়সা। অর্থাৎ 85 পয়সার সাথে যদি 5 পয়সা যোগ করি তাহলে আমরা পাবো কত 90 পয়সা। এবং 90 পয়সার সাথে যদি আমরা আরো 1 পয়সা 1 পয়সা অর্থাৎ 2 পয়সা যোগ করি তাহলে কত হবে 92 পয়সা। তাহলে দেখো এখানে আমি কিন্তু লিখছি, এরপরের স্ক্রিনে এখানে দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 92 পয়সা। অর্থাৎ এখানে প্রথম বক্সের সবগুলো পয়সা আমরা একত্রে যোগ করে কত পাচ্ছি 92 পয়সা। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দ্বিতীয় চিত্রে চলে যাই। দ্বিতীয় চিত্রে দেখি আমরা কত টাকা এবং কত পয়সা আসে। তাহলে দেখো দ্বিতীয় চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দেখো প্রথম বক্সে কিন্তু এই যে পয়সার কতগুলো পয়সা আছে এরপরে সমান চিহ্ন দিয়ে কিন্তু আরেকটা বক্স দেওয়া আছে। অর্থাৎ এখানে এই খালি ঘরে কত পয়সা হয় সেটা আমাদের লিখতে বলা হয়েছে। এই জন্য আমরা এখানে খালি ঘরে লিখবো কত 92 পয়সা। ঠিক তারপরে এখন তোমরা দ্বিতীয় বক্সে দেখো, দ্বিতীয় বক্সে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে দুইটি 50 পয়সা 50 পয়সা দেওয়া আছে। অর্থাৎ দুইটি 50 পয়সা দেওয়া আছে এবং ঠিক তারপরে একটি 2 পয়সার মুদ্রা দেওয়া আছে এবং ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি দুইটি 10 টাকার নোট দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের বলেছে যে মোট কত টাকা এবং পয়সা আছে। তাহলে এখন আমরা 10 টাকা 10 টাকা মিলে কত হয় 20 টাকা। তারপর 20 টাকার সাথে এখন আমরা 2 পয়সার 2 টাকার মুদ্রা যোগ করব। অর্থাৎ এখানে দেখো 2 টাকার মুদ্রা যদি যোগ করি তাহলে 20 টাকার সাথে যদি 2 টাকার মুদ্রা যোগ করি তাহলে কত হয় হয় হচ্ছে 22 টাকা। অর্থাৎ এখানে টোটাল 22 টাকার সাথে যদি এখন আমরা দুইটি 50 পয়সা মুদ্রা যোগ করি, অর্থাৎ 50 পয়সা এবং 50 পয়সা মিলে কত হয় আমরা জানি, 50 পয়সা এবং 50 পয়সা মিলে হয় হচ্ছে 100 পয়সা। আর 100 পয়সা মিলে হয় কত আমরা জানি যে 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিন্তু এই কথাটি তোমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ 100 পয়সা সমান কি 1 টাকা। এবং সামনের দিকে যোগ অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। এটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা বিভিন্ন যোগ অঙ্ক করব। তাহলে আমি আবারও বলছি যে 100 পয়সা সমান কত 1 টাকা। তাহলে 100 পয়সা সমান যদি 1 টাকা হয় তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, প্রথমে আমরা পেয়েছিলাম 10-এ 10-এ 20 টাকা, তারপর হচ্ছে 2 টাকার একটি মুদ্রা পেয়েছি, তার মানে 22 টাকা। তাহলে 22 টাকার সাথে যদি আমরা 100 পয়সা অর্থাৎ 1 টাকা যোগ করি তাহলে কত হয় 23 টাকা। তার মানে আমরা খালি ঘরে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 23 টাকা। এবং এখানে কি কোনো পয়সা আমরা পাচ্ছি না, তাহলে আমরা আর কিছু লিখবো না। অর্থাৎ 23 টাকা 0 পয়সা লিখতে পারো অথবা শুধু 23 টাকা লিখলেও হবে। তাহলে দেখো এখানে আমি খালি ঘরে লিখেছি যে 23 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তারপরে দেখো তোমাদের 7.1 2 নম্বরে দেওয়া আছে যে নিচের হিসাবগুলো করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 6 পর্যন্ত 6টি যোগ বিয়োগ অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। তাহলে দেখো শুরুতেই এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে দেওয়া আছে, 1 নম্বরে এবং 2 নম্বরে পাশাপাশি যোগ বিয়োগ দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, তোমরা চাইলে কিন্তু এটাকে উপরে নিচে সুন্দর করে সাজিয়ে যোগ করতে পারো, বিয়োগ করতে পারো। তাহলে দেখো এখন আমরা শুরুতে 1 নাম্বার করব। সমাধানে চলে আসলাম। 1 নাম্বার সমাধানে দেখো প্রথমে আমাদের কি বলছিল যে 30 টাকা 10 পয়সা যোগ হচ্ছে 40 টাকা 80 পয়সা। তাহলে দেখো আমি প্রথমে লিখেছি যে 30 টাকা 10 পয়সা। ঠিক তার নিচে দেখো এখন আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা উপরে নিচে করেছি। তাহলে এখন দেখো যোগ চিহ্ন দিয়ে এখন আমরা কি করব, এই যে 40 টাকা 80 পয়সা, অর্থাৎ এখন আমরা টাকার নিচে টাকা, পয়সার নিচে পয়সা লিখবো। অর্থাৎ 30 টাকার নিচে লিখবো 40 টাকা এবং 10 পয়সার নিচে লিখবো হচ্ছে 80 পয়সা। তারপর এখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটি দাগ টেনেছি, দাগ টেনে এখন আমরা যোগ করব। এখন আমরা কোন পাশ থেকে যোগ করব, আমরা ডান পাশ থেকে যোগ করব, অর্থাৎ এখানে আমরা পয়সা আগে যোগ করব। তাহলে দেখো আমরা যদি যোগ করি কত হয়, দেখো এই যে 0 সাথে 0 যোগ করলে হয় 0 এবং 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তার মানে আমরা কত পেলাম, 90 পয়সা। এবার হচ্ছে আমরা টাকা যোগ করব। 0 সাথে 0 যোগ করলে হয় 0, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7। তার মানে কত পাচ্ছি, 70 টাকা 90 পয়সা। তার মানে এখন আমরা লিখতে পারি সুতরাং 30 টাকা 10 পয়সা যোগ 40 টাকা 80 পয়সা সমান হচ্ছে কি 70 টাকা 90 পয়সা। তাহলে উত্তর তোমরা লিখবে, উত্তর 70 টাকা 90 পয়সা। আশা করি তোমরা বাংলাদেশি মুদ্রা ও নোট এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।